মনে হচ্ছে আমরা ভিভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন দিন নতুনভাবে শুরু করলাম, আর আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তোমরা আগের ভিডিওতে মানে উইক ব্লগটায় তো দেখেইছো যে আমি বাড়ি যাচ্ছি, সেই প্রিপারেশন করছি। আর ঘড়িতে এখন বেজে গেছে কিন্তু 1:10, মানে আমি বেরোতে ধরো একটাই হবে। পেছনে সমস্ত কিছু কিন্তু ঢাকা হয়ে গেছে। আজকে হচ্ছে 26 তারিখ রাত। এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এই জার্নিতে তোমরা পুরোটা আর কি আমরা যে যাচ্ছি সেই জার্নি দেখতে পাবে, বাড়িতে যাচ্ছি সবটাই দেখতে পারবে। আমি রেডি হয়ে গেছি, অভিষেকও এখানে রেডি হয়ে গেছে। আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর ঢাকা হয়ে গেছে, যতটা আর কি ঢাকা যায় জিনিসপত্র, সোফা টোফা সব ঢাকা হয়ে গেছে। এবার 1টার মধ্যে বেরোবো, ক্যাবটা বুক করব, বাস বেরোবো। তাড়াহুড়ো করে প্যাক করতে গিয়ে আমি যে জুতোটা পরে যাব সেই জুতোটা অভিষেক দিয়েছে ট্রলিতে ঢুকিয়ে। আর এখন কোনোভাবেই আমার ট্রলি খোলা সম্ভব না। সম্ভব কি দরকার আছে, ওই জন্য একটা স্লিপার পরেই আমি এখন হাঁটা দিচ্ছি বাড়ি। যাই হোক, চলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের 6:15-তে ফ্লাইট, মানে 27 তারিখ ভোরবেলা ফ্লাইট। তো আগেই বেরোচ্ছি, 3 ঘন্টা আগে তো এমনিও পৌঁছাতে হয়, আর সারা রাত এমনিও জাগতে হবে। ঘরে বসে জেগে লাভ কি? তার থেকে চলো এখনই চলে যাই। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন 2টো বাজে। টার্মিনাল 3-তে এখন ডিজি যাত্রাটা দেখবো কোথায়। ফার্স্ট টাইম আমরা ডিজি যাত্রা অ্যাভেল করবো। তো আমাদের ট্রলি নামা হয়ে গেছে, এবার চলো ডিজি যাত্রার দিকে যাই। আর কতটা তাড়াতাড়ি হয় তোমাদেরকেও জানাবো। এখন 2:45 বাজে। আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, সিকিউরিটি চেক কমপ্লিট হয়ে গেছে। লিটারালি ডিজি যাত্রাটা করে নিজেদেরকে পুরো ভিভিআইপি মনে হলো। কোনো লোক ওখানে নেই, গেলাম সাট করে সব কিছু হয়ে গেল একদম সাট। মানে খুব ভালো, মানে আমি বলবো সবাইকে ডিজি যাত্রা করতে, সবাইকে বলছি। এরপর ডিজি যাত্রাতে ভিড় হয়েছে। এনিওয়েজ, আমি কালকে থেকেই ভাবছি যে কি মিস করছি। আজকে বেরোনোর আগেও ভাবছি কি মিস করছি। কিছু তো মিস করছি। কি মিস করছি? বালিশ। একজনকে দেখলাম যে নেক পিলোটা নিয়ে যাচ্ছে, তখন মনে পড়লো এ বাবা, আমরা তো নেক পিলোটাই নিলাম না। ওটা সত্যি খুব দরকার হয়, নইলে ঘাড়ে ব্যথা হয়ে যায়। সকালের ফ্লাইট, এখন 3 ঘন্টা বসে থাকতে হবে। আমাদের 6:15-তে ফ্লাইট, এখন 2:45 বাজে। 3 ঘন্টা বসে থাকবো, তারপরে পাবে ঘুম। ফ্লাইটে উঠেই আর এরম মাথা হতে থাকবে, আর লিটারালি ব্যথা করবে। যাই হোক, এখন যাচ্ছি 43-এর দিকে। অনেকটা রাস্তা এখন হেঁটে যেতে হবে। বাজে। আমরা একদম যেখান থেকে প্লেন ছাড়বে তার সামনে এসে বসে রয়েছি 43-তে। আমাদের 2:45-এর মধ্যে সব কিছু হয়ে গেছে। যেহেতু ওইখান থেকে আসতে অনেকটা টাইম লাগে, তো একবারে এই 3টে এসে এখানে বসলাম। আর আমি ভাবলাম তোমাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করি। আমাদের আজকে ডিজি যাত্রাতে করেছি বলে আমাদের নিজেদেরকে কিন্তু আজকে ভিভিআইপি মনে হচ্ছে, হ্যাঁ কি না? সিরিয়াসলি আমাদেরকে আজকে ভিভিআইপি লাগছে। খুবই ইজি প্রসেস ডিজি যাত্রা একদম, মানে যেখানে ঢোকার সময় একদম এন্ট্রি গেটে, টার্মিনাল 3 থেকে আমাদের ঢুকেছি আর কি। এন্ট্রি গেটে যেখানে টিকিট আর আধার কার্ড দুটো দেখে তারপর তোমাকে ঢোকাবে, কিউতে দাঁড়াতে হয়, সেটার জন্য তোমাকে কিছুই করতে হলো না। বাড়ি থেকেই ডিজি যাত্রা ডাউনলোড করে ওখানেই বোর্ডিং পাস, আধার কার্ডের নাম্বার দিয়ে সমস্ত করে রেখেছিলাম। তো আসলাম, স্ক্যান করলাম বোর্ডিং পাসটা, আর আমার একটা ফটো তুললো, আমাকে ঢুকিয়ে দিল। খুব ইজি। তারপরে বোর্ডিং পাস নেওয়ার টাইমেও দেখাতে হয়, আধার কার্ড দেখাতে হয়, প্লাস আমাদের টিকিটটা দেখাতে হয়।
হয়, তাই তারপর বোর্ডিং পাস দেয়। কিন্তু সেখানেও ডিজি যাত্রার মোবাইলটা দুজনের মোবাইল দুজন দেখিয়ে দিলাম, পেয়ে গেলাম। আর সিকিউরিটি চেকেও যেখানে সিকিউরিটি টিকিটটা দেখে, মানে বোর্ডিং পাসটা দেখে তারপরে ঢোকায়, সেটাও করতে হলো না। ডিজি যাত্রায় গেলাম, মুখটা দেখলো, ওই যে প্রথমে মুখটা উঠেছিল সেই মুখের সাথে মুখ মেলালো, ঢুকিয়ে দিল। তো খুবই সিম্পল প্রসেস। এই হ্যাকটা তোমাদেরকে বলে দিচ্ছি। এবার তো দেখছি মানে এরপরে দেখবো ডিজি যাত্রাতে বেশি ভিড় হয়ে যাবে। এনিওয়েজ, এখন আমরা তো এত তাড়াতাড়ি এসেছি, আশেপাশে কেউই নেই, 2-1 ছাড়া। তো আমরা এখন বসে থাকবো আর চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাবো। আমাদের ফ্লাইট হচ্ছে 6:15 সময়, এখন বাজে 3টে। 3 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে। আর লাস্ট 2 দিন ধরে 6:15 ফ্লাইটটা দেখলাম 6:05 ছাড়ছে। তো কলকাতা পৌঁছাবে 8:25 না 8:15? 8:25 বোধহয়, হ্যাঁ। তো কলকাতায় তো ভীষণ বৃষ্টি হচ্ছে। আই হোপ নামার সময় বৃষ্টি যাতে না হয়, নইলে ক্যাব ট্যাবে উঠতে গিয়ে তো ভিজতেই হবে। যাই হোক, এখন বসে বসে একটুখানি গল্প করি, প্ল্যানিং করি পুজোর। আর যেহেতু আমাদের তাড়াহুড়ো করে সমস্ত কিছু হয়েছে, সবটাই তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো, তো সেরমভাবে কিন্তু আমাদের পুজোর শপিংও হয়নি, টুকটাক হয়েছে। তো বেশ কিছু জিনিস অলরেডি অর্ডার করেছি বাড়ির অ্যাড্রেসে। এখন বসে বসে আরও কিছু জিনিস দেখবো। অলরেডি সেল চলছে সব জায়গায়। অভিষেক অলরেডি অ্যামাজন দেখছে, মিন্ত্রা দেখছে, তো সেগুলোই বসে করবো। 3 ঘন্টা টাইম আমাদের ইউটিলাইজ হয়েই যাবে। আমরা যেহেতু অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, তাই আমার হাতে অনেক টাইম ছিল। আমি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, ফটো তুলছিলাম। আর বোর্ডিংটাও কিন্তু ঠিক টাইমেই স্টার্ট হয়েছিল। তবে আমাদের প্লেনটা ছাড়তে একটু দেরি করেছিল, ওই ধরো 15 মিনিট মতো। 6:15 ফ্লাইট, 6:35 মতো আমাদের ছেড়েছিল। বাট ভিউটা কিন্তু দারুণ ছিল, যেহেতু আর্লি মর্নিং ফ্লাইট ছিল আর আকাশও পুরো ক্লিয়ার ছিল, দুর্দান্ত ভিউ ছিল। বাজে আমরা ল্যান্ড করে গেছি। মধ্যেখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। প্রথম তো জার্নিটা এনজয় করছিলাম, খাবার দাবার খেলাম, কিন্তু তারপরে এত ঘুম পেয়ে গেছিলো কি বলবো। আর খুব টায়ার্ড লাগছে। আর তোমাদেরকে জানি না বলেছিলাম কি না আমার শরীরটা একটু খারাপ। তো হ্যাঁ, আমার শরীরটা না খারাপ লাগছে, বুঝতে পারছি না কি হয়েছে। মনে হচ্ছে প্রচণ্ড রেস্টের দরকার। এত তাড়াহুড়ো করে প্যাকিং হয়েছে, তো এটাতে আমি একটুখানি চাপে পড়ে গেছি আর কি। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে রেস্ট নেব। আর আজকে এত টার্বুলেন্স হয়েছে কি বলবো, আমার একটু কিন্তু সত্যি বলতে ভয় লেগেছে। তারপরেই ঘুমিয়ে পড়েছি। ওয়েদার খারাপ ছিল বলে, একটু আকাশের মধ্যে ঘোরাঘুরি করছিল বলে একটু লেটও আমাদেরকে ল্যান্ড করিয়েছে। আর একটা কথা, পাক্কা 1 বছর পর, লাস্ট ইয়ার 5 তারিখে এসেছিলাম, 5ই অক্টোবর। আর আজকে এখন বাড়ি যাচ্ছি। আমরা বাড়িতে পৌঁছে গেছি, 11টা বেজে গেছে। রাস্তায় যেরকম জ্যাম ছিল ঠিক সেরকমভাবে আমাদের উবেরের কাকুটা আমাকে পুরো প্রথম দিনেই আমার পাড়া তো বলবো না, আমার পুরো এরিয়াটা, পুরো রাজ্য ঘুরিয়ে নিয়ে এসেছে। আর জায়গায় জায়গায় পুজো, সেটা আমি জানি। এবার উনি ভাবছে কোথা থেকে ঢুকিয়ে দিয়েছে, উনি ভাবছে ওখান থেকেই যাবে, কিন্তু সামনে পুজো রয়েছে সেটা ওনাকে বোঝাতে পারছি না। যাই হোক, নামার পর থেকে তো আমাদের দুজনের সেই লেভেলের ঠান্ডা লেগেছে। অভিষেক তো এখন এসে অর্ধ শুয়ে পড়েছে, ওর আবার মিটিং রয়েছে, ও কি করে সব কিছু কোপ আপ করবে জানি না। তো আপাতত এইখানে দাদা অফিস চলে গেছে, আর এখানে এখন বৌদি বানাচ্ছে চা। আর এই যে মা, বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর বৌদি আজকে অফিস দেরি করে যাবে। যাই হোক, এখন ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে কথা বলি। ডেড টায়ার্ড লাগছে, ডেড টায়ার্ড। আজকে কী কী আছে মেনুতে? আজকের মেনু ডাল, আলু ভেন্ডি ভাজা, কচু বাটা। আচ্ছা, কচু বাটা, তেলাপিয়া মাছ আর মাটন। মা এখানে রান্না করছে, বৌদি চলে গেছে অফিস।
অভিষেক বসে পড়েছে মিটিংয়ে। ও একটুখানি ঘুমাবে বলেছিল 1 ঘন্টা, বাট ও একদম রেস্ট পেলো না। ওর মানে নাক টেনে যাচ্ছে, ভীষণ সর্দি লেগে গেছে। ওয়েদারটা চেঞ্জ হয় তো, প্রত্যেকবারই আমরা এসে এখানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায়। আগের বছর পুজোতে তো আমি পুরো ভুগেছি, এবছরও ওই ভোগার মতোই আর কি চলছে। এখন যাব স্নানে, আমার না ভীষণ গরম লাগছে, তো এবার স্নান টান করি, তারপরে গরম গরম ভাত আর ধোয়া ওঠা মাংসের ঝোল দিয়ে আজকে লাঞ্চটা জমে যাবে পুরো। আজকে মেনুতে রয়েছে মানকচু বাটা, আলু ভেন্ডি ভাজা, ডাল, তেলাপিয়া মাছের কি এটা মা, এটা তেলাপিয়া মাছের কালিয়া হয় না, ওই হলো একটা, আর হচ্ছে মাটন, আর তার সাথে এই হচ্ছে স্যালাড। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুম দিয়েছিলাম একটা প্রায় 2 ঘন্টা। তারপরে দাদা বিকেলে এলো অফিস থেকে, চা খেলাম, পেঁয়াজি খেলাম, গল্প করলাম। আর তারপরে অভিষেক রাতের বেলা গেছিল মিষ্টি আনতে। আসলে আমরা তখন মিষ্টিটাই আনিনি তাড়াহুড়োর জন্যে। সারাদিন অফিসের পর অভিষেককে পাওয়া গেছে। এখন পাক্কা 11টা বাজে, আর এই পার্সেল এখন খোলা হচ্ছে। এটা কবে এসছে গো? ও আজকে সকালেই তো এলো। একটা প্যান্ট, শার্ট, কি কি আছে এখানে? সব তোমার না এখানে? ইয়েস, একটা প্যান্ট। আচ্ছা, ওই জন্যই তো প্যাকেটটা এত বড় হয়েছে। হ্যাঁ, আরে বাহ, মাথাটা ঘুরে গেছে। আজকে শনিবার সকাল, আমি আর আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি। আসলে তাড়াহুড়ো ছিল, অভিষেকের একটু প্যাকিংও ছিল। ও এখন যাচ্ছে বাড়িতে, তো 1 সপ্তাহ মতো ও ওর বাড়িতে থাকবে, পুজোর আগে আসবে, আর আমি আমার বাড়িতে থাকবো। তো সেই নিয়ে আমরা একটু কথা বলছিলাম। তো তারপরে ও লাঞ্চ করে ওর বাড়ির পথে রওনা দিল। তো তোমাদের সাথেও দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানোই, লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।